নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি কয়েকটা অ্যাকশন ওয়ার্ড দিয়েছিলাম। আজকে আমি একটু প্রিপোজিশন দিচ্ছি, কারণ শুধু অ্যাকশন ওয়ার্ড শিখে বাচ্চা কিন্তু কাজ শিখবে না। বাচ্চাকে ইনস্ট্রাকশন ফলো করানো যাবে না। বাচ্চাকে কিছু প্রিপোজিশনও শিখতে হবে। তো প্রথম আমি একটা প্রিপোজিশন দিচ্ছি, সামনে। বাচ্চাকে আপনি বসান যে কোনো সারফেসে, চেয়ারে হোক, মাটিতে হোক, বিছানায় হোক, বাচ্চাকে বসান। বসিয়ে ওর হাতটা ওর সামনে রেখে বলুন সামনে। ওর হাতটা সামনে রেখে বলুন সামনে। যে সারফেসে বসে আছে সেই সারফেসটার উপর হাতটা রেখে বলুন সামনে। মানে ওর সামনের পজিশনটা, বাচ্চার রেসপেক্টে সামনের পজিশন কোনটা সেইটা বাচ্চাকে বুঝতে হবে। সামনে ওর হাত ধরিয়ে ধরিয়ে করান। এটা যতবার পারবেন দিনে প্র্যাকটিস করুন। এটা করতে করতে বেশ কয়েকটা দিন পর আপনি বাচ্চাকে বলুন সামনে দেখাও, সামনে। দেখুন বাচ্চা ওইভাবে দেখাচ্ছে কিনা। সামনে আপনি দেখাতে বলবেন। এবার প্রিপোজিশনের সাথে কিন্তু অ্যাকশন ওয়ার্ডও চলে আসবে, একটা কম্বিনেশন হবে। আপনি ওর হাতে কোনো ছোট অবজেক্ট দিন, যে অবজেক্টটা ও ধরে রাখতে পারে। সেটা আমি আগেও বলেছি, কোনো ধারালো অবজেক্ট হবে না, খুব ভারী কোনো অবজেক্ট হবে না, কোনো ভেঙে যায় সেরকম অবজেক্ট হবে না। একটা সফট কোনো অবজেক্ট দিন যেটা বাচ্চা হাতে ধরে রাখতে পারে। এবার অবজেক্টটা ওর হাতে দিয়ে বলুন সামনে রাখো, সামনে রাখো। বলে ওর হাতে ধরে অবজেক্টটাকে ওর সামনে রাখুন। যেখানে বাচ্চা বসে থাকবে তার সামনেই রাখুন। আপনি হাতে ধরেই করুন। এবং প্রত্যেকটা কাজ আমি বলেছি অন্তত 3 বার, 3 বার করে প্র্যাকটিস করানোর জন্য। যখনই আপনি প্রথমে কাজ শুরু করছেন বসে, ওই কাজটা স্পেসিফিক একটা কাজ, স্পেসিফিক টাস্ক, তো আপনি 3 বার কাজটা করুন, ছেড়ে দিন। আবার সারাদিনে কিছুক্ষণ পর আবার একবার ট্রাই করুন, আরেকবার ট্রাই করুন। দেখুন অবজেক্টটা দিয়ে বাচ্চা এবার সামনে বুঝতে পারছে কিনা। আপনি 3 বার বললেন, একবার হয়তো করলো। সারাদিনে আরও অনেকবার ট্রাই করলেন, আর করলো না। হতেই পারে। আপনার চেষ্টা আপনি চালিয়ে যান। বারবার যখনই কাজ করবেন বলবেন সামনে রাখো। না পারলে আপনি হাতে ধরিয়ে অবজেক্টটিকে সামনে রাখুন। আর বাচ্চা যে মুহূর্তে নিজে পারবে খুব সুন্দর করে আদর করুন। ওকে একটা রিওয়ার্ড দিন, এটা ওর কাছে একটা রিওয়ার্ড। ও খুশি হবে, ও বুঝতে পারবে কাজটা ও ঠিক করেছে। তার ফলে কী হবে, ও দ্বিতীয়বার আবার এই কাজটা মনে রেখে করার চেষ্টা করবে। ওর ইচ্ছে হবে কাজটা আমি আবার করি। যখন দেখলেন একটা লম্বা সময়ের পর বাচ্চা সামনে এই পজিশনটাও বুঝতে পারছে, আপনি অবজেক্টের নাম কিন্তু বলবেন না। আপনি ইচ্ছে হলে অবজেক্টটা পাল্টেও দিতে পারেন। একই অবজেক্ট সবসময় যে দিতে হবে তা নয়, অন্য কোনো অবজেক্ট দিয়েও কাজ করাতে পারেন। যা পারবেন, যে কোনো অবজেক্ট, কোনো স্পেসিফিক কোনো অবজেক্ট নেই। সেটা ছোট রাবার হতে পারে, ছোট কোনো কাগজের বল হতে পারে, কোনো সফট টয়েস হতে পারে। কারণ উদ্দেশ্য হচ্ছে আপনি শেখাচ্ছেন সামনে এই পজিশনটা। যখন দেখলেন বাচ্চা সামনে ব্যাপারটা একদম বুঝে গেছে, পারছে, এবার আপনি শেখাবেন পিছনে। পিছনে শেখানোর জন্য প্রথমেই বাচ্চার হাত পিছনে নিয়ে যান, পিছন দিকের সারফেসটা টাচ করানোর চেষ্টা করুন, পিছন দিকের সারফেসটা টাচ করানোর চেষ্টা করুন। বারবার পিছন দিকে হাত নিয়েই বলুন পিছনে। ডান হাত, বাঁ হাত, দুটো হাতই।
বাচ্চার যদি কোনো হাতের অসুবিধা হয়, যে হাতটি যাচ্ছে সহজভাবে সে হাত দিয়েই করান। পিছন বলতে কোন দিকটা বোঝাচ্ছে বাচ্চা এটা বুঝতে পারবে। বারবার জিজ্ঞেস করুন, দেখান পিছন, পিছন দিক, পিছন দিক জিজ্ঞেস করুন, পিছন দিক দেখাতে বলুন। এটা কয়েকবার, যখনই জিজ্ঞেস করবেন পরপর 3 বার, দিনের মধ্যে আবার কয়েকবার। কিন্তু যখন ওর সামনে পজিশনটাও বুঝে যাবে তারপরেই কিন্তু পিছন ব্যাপারটা আসবে। যখন ও পেছন দিক দেখাতে বলছেন এবং বাচ্চা হাত দিচ্ছে ওই সারফেসে পিছন দিকে, তার মানে বাচ্চা পজিশনটা এবার কিছুটাও বুঝে গেছে। তখন ওর হাতে অবজেক্ট দিন। এবার বলবেন পিছন দিকে রাখো, পিছন দিকে রাখো। একই অবজেক্ট দিতে পারেন, অবজেক্ট পাল্টে পাল্টেও দিতে পারেন। পিছন দিকে রাখো, আপনি হাত ধরিয়েই করান। যতবার করাবেন অন্তত 3 বার করিয়ে একটা ব্রেক দিন, একটা সময় ছেড়ে দিন, আবার কাজটা করান, ব্রেক দিন, আবার করান। দেখবেন বাচ্চা কিন্তু বুঝতে পারছে, বাচ্চা কিন্তু পারবে। সবার এক সময় নয়, কারোর কম, কারোর একটু বেশি। কিন্তু একটা সময় দেখবেন আপনি অবজেক্ট হাতে দিয়ে যদি বলেন সামনে রাখো, ও রাখবে। পিছন দিকে রাখো, অবজেক্টটা নিয়ে ও কিন্তু পিছন দিকে রাখবে। যখন পিছন দিকে রাখছে ওকে সুন্দর করে আদর করুন, ভার্বাল রিওয়ার্ড দিন, খুব ভালো করে কাছে নিয়ে জড়িয়ে ধরে আদর করুন, যাতে বাচ্চা ভীষণ খুশি হয়, ওর ভেতরে কাজটি আবার করার তাগিদ আসে। এভাবে প্র্যাকটিস করুন। আর আমি যেটা বলেছি, পুরনো কাজ কিন্তু বাদ দিলে চলবে না, কারণ কয়েকটা পুরনো কাজ হয়ে গেছে। আমি আরও আগের ভিডিওগুলোতে যে কাজগুলো দিয়েছি সে কাজগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। সে কাজ মানে এই নতুন কাজ চলে এসছে, এটা অনেক সময় হয় যে নতুন কাজ চলে এসছে তাই পুরনোগুলো আর প্র্যাকটিস হচ্ছে না। প্লিজ, এটা চলবে না। পুরনো কাজ কিন্তু প্র্যাকটিস করতেই হবে, কারণ পুরনো কাজ ভুলে গেলে খুব সমস্যা। নতুন কাজের জন্য শেখাটা যতটা প্রয়োজন, এটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে, কিন্তু পুরনো কাজ যেন বাচ্চা ভুলে না যায়। প্র্যাকটিস করাবেন, কিন্তু অবশ্যই নতুন কাজটা আমি বলেছি প্রথমে করাবে। দুটো কাজ দিলাম, সামনে পিছনে। আগে একটা পজিশন শিখবে, আগে সামনেটা শিখবে, তারপর পিছন দিকটা শিখবে। কাজ করান, নিশ্চয়ই শিখবে। আমি আবার একটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কাজ দেব। আজকে এই পর্যন্ত। ওকে, টাটা, বাই।